আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে। তবে আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার রহমতে আমি আজকে অনেক খুশি এবং অনেক বেশি ভালো আছি। যদি বলেন কেন, তাহলে বলতে হয় আজকে আমার বাসায় আমার খুব কাছের একজন মানুষ আসতেছে। অনেক সাধনা, অনেক ঝগড়াঝাটি, অনেক কথা কাটাকাটি, অনেক মারামারির পর ফাইনালি আমরা এক হচ্ছি। মানে আমাদের এক হওয়ার পসিবিলিটি যদি ছিল 100%, আবার পসিবিলিটি ছিল না 1000%, এমন ছিল ব্যাপারটা। তবে কেন জানি উপরওয়ালার ইচ্ছা এবং নিজেদের ইচ্ছার শক্তি, টান বলেন মায়া বলেন, সব কিছু অনুযায়ী আলহামদুলিল্লাহ অবশেষে আমরা এক হচ্ছি। যদিও বা সে এখন আসে নাই, আসতেছে অন দ্য ওয়ে। তবে আমি আমার খুশি আটকে রাখতে পারতেছি না, মানে আই ওয়াজ লাইক কি হইতেছে আমার সাথে। যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি আমি আজকে, অনেক খুশি, মানে অনেক খুশি। তো কে আসতেছে সেটা একটু পরে আপনারা ভিডিওতে দেখতে পারবেন। সো একটু অপেক্ষা তো করতেই হবে দেখার জন্য। ইনশাল্লাহ আমাদের দুইজনকে একসঙ্গে দেখবেন, তাকেও আলাদাভাবে দেখবেন। তো এখন এই পর্যন্তই, বাকিটুকু দেখাচ্ছি বাকি ক্লিপগুলোতে, ঠিক আছে? বাই। আমি এখানে শুধু ঘড়ির দিকে তাকাচ্ছিলাম আর দেখছিলাম কয়টা বাজে, এখনো আসতেছে না কেন, কখন আসবে। অপেক্ষা করতে করতে মাঝে মাঝে বিরক্তও হচ্ছিলাম। তবে অপেক্ষার ফল যে মিষ্টি হয় এটা কিন্তু জানি। যার আমার বাসায় আসার কথা ছিল সে নাকি চলে আসছে, আমার বাসার নিচে এসে কল দিছে। তো আমি এখন থেকে আনতে যাচ্ছি, আনার পর আপনাদেরকে দেখাবো সেই মানুষটা কে। একটু অপেক্ষা করুন। আমি তো এখানে খুশির ঠেলায় নাচতে নাচতে আর দৌড়াতে দৌড়াতে একদম সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিলাম বাসার নিচে। কখন তার মুখটা দেখবো এই কথা চিন্তা করে দৌড়াচ্ছিলাম। আর এই তো যাকে বলেছিলাম আপনাদেরকে দেখাবো তাকে দেখাই দিলাম, সে চলে আসছে আলহামদুলিল্লাহ। তুই বললি আমারে নিতে যাইতে, আমি বাসার নিচে নামলাম, তুই চলে আসলে, এটা কোনো কথা হইলো? আমি বলছিলাম ওরে নিতে যাবো, আপনারা তো দেখছেন, আমি তো ভিডিওতে বলছি, তাই না? তো এখন আমার কথা হচ্ছে ও আমারে বলে ও কেন চলে আসলো, এখন ওরে কি করতে বলা দরকার, কি করতে চাওয়া দরকার তোরে, তুই জানোস? এই যে চিটাগাংয়ের কাঙ্গাল মারতেও পারে না, ছি লুজার লুজার। আচ্ছা ভালো হয়েছে, হ্যান্ডশেক করো বাম হাতে। যাই প্যারা নেই। ভালো আছিস? না। কেন? বমছে? তুই যদি যেখানে এসে দাঁড়াইছিল ওই জায়গায় দাঁড়াই থাকতি তাহলে আমি তোর এই লাগেজটা টাইনা উপরে উঠাইতাম। বাট তুই তো মানে আইসাই পড়ছিস অর্ধেক রাস্তা। তা আমি আর কি কষ্ট কমাইছি, যে কষ্ট কমাস নাই, উল্টা খোটা দিতেছিস যে আমার ব্যাগটা একটু ধরলি না। কেন ধরবো? তুই তো আইসাই পড়ছিস, তুই কি আমার জন্য অপেক্ষা করছিস? জুতাগুলো খুলে দিতে পারছিস? গেটটা লাগা, গেটটা লাগিয়ে আয়। তারে তুই কাইটটা আসছে, শ্বশুর বাড়ি আসছে। তো আমার বোন নাই, আমার কিন্তু বোন নাই, আমার কিন্তু বোন নাই। এখন আবার টানাইতেছিস কেন? তুই আমার দেখছেন আমার ব্যাগ টানাইতেছে। আচ্ছা আপনারা বলেন তো, ওরে দেখে কি অসুস্থ মনে হচ্ছে? আমার জীবনও মনে হচ্ছে না তুই অসুস্থ। আমি হাসি খুশি থাকতে ভালোবাসি, এই জন্য আমি মানে হাসতে। চুল দাড়ি কাটতে একদম ঢাকা শহরে মনে হয় 3-4টা বিয়ে করছে, শ্বশুর শাশুড়ি দেখতে আসবো এই জন্য চুল দাড়ি কাটতে আসছে। তোর মতো নাকি আমি কবিস? আমি ভালো, আমার চুলগুলা এমনি চুল নাই মাথায়, তার মধ্যে যদি চুলগুলো ছোট করি আরো দেখা যায় আমি টাকলা। এই চুল নাই এই জন্য কাটাস না আর কি। আল্লাহ এসব নিয়ে যান। আমার চুল আছে। তো এই যে যারা আসার কথা বলছিলাম সে হচ্ছে ইনি, চিটাগাংয়ের কাঙ্গাল। তো তার জন্য সবাই দোয়া করেন সে যাতে ভালো থাকে, সুস্থ থাকে, নতুন শহরে যাতে সে মানিয়ে নিতে পারে। এখনকার মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।